দেখুন এখানে একটা ব্লাউজের হাত কাটিং করা রয়েছে। এই যে কাটিংটার এদিকের পোর্শনটা হচ্ছে কিন্তু ব্যাক, আর এদিকের পোর্শনটা হচ্ছে ফ্রন্টের কাটিং। অর্থাৎ যেদিকে ফ্রন্ট রয়েছে দেখুন এদিকে একটা ছোট্ট চিন মারা রয়েছে, আর ব্যাক পোর্শনে কিন্তু কোনো চিন মারা নেই। ব্যাক পোর্শন আর ফ্রন্ট পোর্শনের কিছু তফাৎ থাকে, যেমন হচ্ছে ফ্রন্ট পোর্শনের তালপাত থাকে কিন্তু ব্যাক পোর্শনের তালপাত থাকে না। এই যে আমরা বিগিনার্সরা যে ভুলটা করে থাকি, দেখুন ফ্রন্ট পোর্শনে যখন এই যে কাপড়টা কেটেছি দেখুন ঠিক এভাবে বসালে কিন্তু যে এর জয়েন্ট পোর্শনটা পড়ছে কিন্তু এ দেখুন ব্যাকের সাইডে, অর্থাৎ কাস্টমার কিংবা ক্লায়েন্ট আপনার ওপর কিন্তু কোনো কমপ্লেন করতে পারবে না। যদি জয়েন্ট পড়ে সেটাকে হাতের পেছনের দিকে দিতে হবে, আর ফ্রন্ট থেকে কিন্তু দুদিকের হাতেই একইভাবে এইভাবে দেখা যাবে। কিন্তু ওখানেতে ব্যাকে যে কি পোর্শন হয়ে আছে, আর ব্লাউজের পিসের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কাপড় এভাবে কমই পড়ে থাকে। আমরা যদি এটা মাথায় রেখে চলতে পারি তাহলে দেখা যাবে যে ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কোনো রকম মিস্টেক হবে না। এটা কিন্তু আমরা বিগিনার্সরা অনেক ক্ষেত্রে এই ভুলটা করে থাকি। আর এর যে দেখুন জয়েন্ট পার্টটা, এই যে দেখুন জয়েন্ট পার্টটা যদি এখানে এইভাবে বসিয়ে দেওয়া যায়, এখানে দেখুন সেলাইয়ের অংশ রয়েছে, সেলাইয়ের অংশ ধরলে কিন্তু এটা এইভাবে জয়েন্ট হয়ে যাবে, এটা ভিতর দিয়ে গিয়ে এখানে জয়েন্ট হয়ে যায়। এটাতে কিন্তু কোনো কাস্টমার কমপ্লেন হবে না, ক্লায়েন্ট কোনোভাবে কোনো কমপ্লেন করতে পারবে না। আর এটা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু খুব একটা কমন বিষয়, এটা কিন্তু এর ভিতরে এইভাবে ঢুকে যায়। আর জয়েন্টটা কিন্তু একটাই উদ্দেশ্য যেন ব্যাকে পড়ে, তাহলে আপনার ক্ষেত্রে অনেক ভালো কাস্টমার স্যাটিসফ্যাকশান আপনি পাবেন। আর এই জয়েন্টটাই দেখুন যদি ফ্রন্ট পোর্শনে পড়ে যায় কিন্তু ব্যাক পোর্শনে, তাহলে এই যে ওয়ার্কটা রয়েছে ওয়ার্কটা কিন্তু ব্যাকের দিকে ঘুরে যাবে, তাহলে কিন্তু আপনার পিসটি অল্টার হতে পারে। এটা কিন্তু আমরা অবশ্যই মাথায় রেখে চলবো।